লোকজন যায় শক্তিগড়ের ল্যাংচা খেতে, আর আমি ঠিক করলাম ল্যাংচাকে ডাকবো আমার বাড়িতেই। আজ বানাবো এমন ল্যাংচা যেটা খেয়ে শক্তিগড়ের দোকানদারও চাকরি ছেড়ে দেবে। প্রথমে কড়াইতে দিলাম গুঁড়ো দুধ, সুজি, কনডেন্স মিল্ক আর গরুর দুধ। এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু এমনভাবে নাড়বেন যেন আপনার প্রাক্তনের নতুন প্রেমের গুজব শুনছেন, একদম থামবেন না। এবার রান্না করব যতক্ষণ না ঘন ডো হয়ে যায়। ঘন হয়ে গেলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এই বেসটাই কিন্তু আমাদের ল্যাংচার আসল জাদু। ঠান্ডা হয়ে গেলে ডোর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চিমটে বেকিং সোডা। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডো হবে নরম মোলায়েম, একদম তুলতুলে। এবার হাতে আর একটা প্লেটে ঘি মাখিয়ে গড়ে ফেলবো লম্বা লম্বা ল্যাংচা। এই লম্বা আকৃতি দেখেই ওর নাম হয়েছে ল্যাংচা, না হলে ওর নাম হতো গোলচা। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে আঁচ কমিয়ে ছেড়ে দেব ল্যাংচাগুলো। ধীরে ধীরে ল্যাংচাগুলো ফুলবে আর বাদামি হবে। তখনই বুঝতে হবে ওরা প্রস্তুত চিনির রসে স্পা নেওয়ার জন্য। অন্য একটা কড়াইতে দিলাম চিনি, জল আর 2টো থেঁতো করা এলাচ। হালকা স্টিকি চিনির শিরা তৈরি হলেই গরম গরম রসে ঢেলে দেব ল্যাংচাগুলো। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে রেখে দিলাম ঠান্ডা হতে। চিনির রস খেয়ে ল্যাংচাগুলো ফুলে উঠবে একদম দোকানের মতো। গরম গরম ল্যাংচা মুখে দিলেই বোঝা যাবে শক্তিগড় আর দূরে নয়, আপনার রান্নাঘরেই।